নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন বাহার। এটা বানানোর জন্য আমি 4টে বেগুন নিয়েছি। বেগুনগুলোকে লম্বালম্বিভাবে 4 টুকরো করে নিয়েছি। আমি বোটাগুলো রেখে দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ফোড়নের জন্য নিয়েছি হাফ চা চামচ কালো জিরে, 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ হলুদ সর্ষে, অল্প নুন আর অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর নিয়েছি 1.5 চা চামচ পোস্ত, 1 চা চামচ চারমগজ আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। আর লাগবে 3 টেবিল চামচ সর্ষের তেল, নুন আর চিনি। এখন বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব। বেগুনগুলোর মধ্যে হলুদ, নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। বেগুনের মধ্যে নুন হলুদটা মাখানো হয়ে যাওয়ার পর 5 মিনিট রেখে দেব। এবার একটা বাটি নিয়ে তার ওপর একটা ছাঁকনি দিয়ে দেব। এবার ছাঁকনির মধ্যে ওই সর্ষের বাটাটা দিয়ে দেব। তারপর অল্প জল দিয়ে ছেঁকে নেব। সর্ষে বাটা খেলে অনেকেরই পেটের সমস্যা হয়। এইভাবে যদি ছেঁকে নিয়ে জলটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু পেটের সমস্যা অতটা হয় না। আমি সর্ষেটা ছেঁকে নিয়েছি। এই যে ছিপড়েটা রয়েছে এটা আমি ফেলে দেব, আর এই জলটা আমি রান্নায় ব্যবহার করব। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে বেগুন দিয়ে দেব। বেগুনগুলো কিছুক্ষণ ভাজার পর উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব। বেগুনগুলো খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তারপর বাকি বেগুনগুলো একই রকমভাবে ভেজে নেব। সব বেগুনগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। সুন্দর গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচিগুলোকেও হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর এটাকে 1 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটার ওই ছেঁকে নেওয়া জলটা। তারপর এটাকেও মিনিট 2 মতো কষিয়ে নেব। এর থেকে যদি বেশি সময় কষানো হয় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। হালকা নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও হালকা একটু নাড়াচাড়া করে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওপর থেকে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে তাহলে বাদ দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুন বাহার। আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। আর যদি এটাকে নিরামিষভাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিলেই হবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।